সন্ত্রাসীরা তারাই সাথে জড়িত। এ ব্যাপারে বিএনপিকে বলতে চাই, আপনি যদি আগামীতে এই দেশে গণতন্ত্র চান, ভোট চান, আপনার কর্মীদেরকে আপনি বহিষ্কার করে একটা স্বচ্ছ বিএনপি গঠন করে নির্বাচনে বর্তমানে যে ঐক্যমতের মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে, যে আগামী সরকার যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, এই সংস্কারের ব্যাপারে প্রায় জায়গায় বর্তমানে যে যারা বড় দল মনে করে, নিজেদেরকে মনে করে আগামীতে সরকার তারা গঠন করে ফেলাবে, কিন্তু সরকার গঠন করার আগেই রাস্তাঘাট, স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড সব জায়গায় চাঁদাবাজি করে কারা? আওয়ামী লীগ যাওয়ার পরে এখন চাঁদাবাজি কারা করে? বলতে ভয় লাগে। আর সাকিতু আলাল হক শয়তানুল আখরাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। হকের ব্যাপারে কোনো চুপ থাকা যাবে না, সে গঙ্গা শয়তান। আমি বলি না, আল্লাহ রাসূল বলতেছে কালিমাতুল হককে ইনদা সুলতানুল জাহিল আজহুল আফজালুল জিহাদ। হক কথা জালেম বাদশার সামনে বলা সবচেয়ে উত্তম বড় জিহাদ। আমরা সেই জিহাদে থাকবো না? না বিএনপির কয়টা চাঁদাবাজ, ওই সমস্ত টেন্ডারবাজদেরকে, মাস্তানদেরকে, মাসের ম্যানদেরকে দেখে আমরা ভয় পাবো? কি পাবো? আমরা কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। আল্লাহ নিজে বলে, তোরা যদি আমার দিনের উপরে থাকো, আমি তোদেরকে সাহায্য করবো। তাহলে আল্লাহর সাহায্য চাই না মানুষের সাহায্য চাই, না দলের সাহায্য চাই? আমরা যদি হকের উপরে থাকি, আমাদের আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন সাহায্য করবে। যেভাবে 1 ঘন্টা আগেও হাসিনা সরকার জানতো না যে তার পতন হবে। কি জানতো? তাকে দেশ ছাড়িয়ে পালাই যাইতে হবে, জানতো হাসিনা। সে খালি প্রায় বলতো, আমি শেখের বেটি, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। কিন্তু কথা ছিল, আর তার মন্ত্রী পরিষদ, তার এমপি সহ সব ভাবছে। এখন যারা আছে কিছু জেলে আর বাইরে হইয়া তাফালিং করতেছে, কোন সময় আবার ক্ষমতায় যাইবে, শয়তানি যত আছে করতেছে। কি ঠিক কিনা? তোমরা যত শয়তানি করো, ষড়যন্ত্র করো, আল্লাহ বড় সবচেয়ে ষড়যন্ত্রকে ধ্বংস করে দেবে। আমি আপনাদেরকে বলি, আজকের এই যুব অন্বেষণ থেকে যে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে অনেকে বিভিন্ন আমরা ফেসবুকে দেখতেছি, আমরা সামাজিক মাধ্যমে দেখতেছি, বিভিন্ন ধরনের কমেন্ট করে। চরমনাইকে আজ পর্যন্ত 1987 সনের জন্ম আমাদের শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহর হাতে। 87 সনে এই পর্যন্ত কোনো আমাদের একটা নেতা কর্মীকে কোনো চাঁদার সাথে যুক্ত হতে দেখছে? কোনো টেন্ডারবাজি করছে? কোনো ধর্ষণে পাইছেন? কোনো খুন খারাপিতে পাইছেন? ব্যাংকে লুটে পাইছেন? সমস্ত বিএনপি ওই সন্ত্রাসীরা তারাই সাথে জড়িত। এই ব্যাপারে বিএনপিকে বলতে চাই, আপনি যদি আগামীতে এই দেশে গণতন্ত্র চান, ভোট চান, আপনার কর্মীদেরকে আপনি বহিষ্কার করে একটা স্বচ্ছ বিএনপি গঠন করে নির্বাচনে আসেন। খালি বললে হবে না, আপনাদের কর্মী তো আপনাদের কথাই শোনে না, তারা তো কথাই শোনে না। কিন্তু আল্লাহর রহমতে আমরা যেভাবে ইসলামী আন্দোলন, আমরা সব জায়গায় সত্যের ন্যায়, আমরা কোরআনের আলোকে আমরা আমাদের কর্মীদেরকে করতেছি, আদর্শিক আলোকে। আদর্শ আমরা আমাদের ইমান বিক্রি করবো না, আদর্শ বিক্রি করবো না। দুনিয়ার কোন স্বার্থের সামনে আমরা নামছি তো নামছি আল্লাহ জমিনে, আল্লাহ দিন কোরআনে আইন শাসন কায়েম না করে আমরা কাউ ঘরে ফেরবো না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা কিন্তু স্পষ্ট বলতে চাই, আমরা কারো কাছে মাথা নত করবো না। আমাদের ভয় দেখাইও না, কারণ আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। আমাদের গায়ে বুলেট মারবা, ওই বুলেট উল্টা মেরে তোমাদের বুকে যাই রাখবে। এখনো ঠিক পাও না। আমরা আল্লাহকে নিয়ে চলি, এত সহজ না। সেহেতু ইসলামী আন্দোলনের সম্পর্কে কথা বললে সাবধান করে দিতে চাই। ইসলামী আন্দোলন সম্পর্কে কথা বললে আমাদের উপরে যদি আক্রমণ আছে, আমরা কিন্তু ছেড়ে দেব না, আমরা প্রতিহত করবো, আমরা আক্রমণ করবো না। কিন্তু আপনারা যদি করেন, কোনো ছাড় পাবে না। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে
বিচার ব্যবস্থা যেটা আমরা বলছি দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না। আমরা এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের সংস্কার এত নির্বাচন নয়। আমাদের বিশেষ করে বিহারের ব্যাপারে যে আমরা যুক্তিকতা তুলে ধরছি, আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে। এই বিহার পদ্ধতির মাধ্যমেই আগামী নির্বাচন হবে। এই সাথে আপনারা কি চান? বিহারের মাধ্যমে নির্বাচন চাইবে। আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে, এনসিপি আছে, জামাত আছে, আপনার ইসলামী পাঁচটা দল ইসলামী তারাও আছে, খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন শুরু করে আপনার আমার দেশ পার্টি থেকে শুরু করে সবাই আছে। খালি এক বিএনপি। কেন বিএনপি চায় না? খালি আমি এক মিনিট বলতে চাই, বিএনপি কেন চায় না? সে তো আপনার বাণিজ্য করে, মানে আপনার সিটের বাণিজ্য করে, সিট। হ্যাঁ, সে এই মনোনয়ন, এই দখলদার মনোনয়ন দিতে পারবে না, পারবে? খালি বিভিন্ন ধরনের টাকা ইতি করে মনোনয়ন। তারপরে পিয়ার হলে আল্লাহ রহমতে যারা আমরা ইসলামী দলগুলো নিয়ে এক বাক্স যে ঘোষণা করা হয়েছে, আমাদের আমির ঘোষণা করছে, প্রত্যেকটা ইসলামী দল মিলে আমরা একটা বাক্স আগামী নির্বাচনে দিতে চাই। এটা কি আমরা সবাই রাজি? আল্লাহর রহমতে আমরা আগামীতে একটা বাক্স দিতে চাই। এটাও বিএনপি ভয় পাইতেছে। বিএনপি ভয়ের কারণ এইটাও, সব যদি এমন যায় এবার ইসলামের জয় কেউ ঠেকাতে পারবে না। তবে ভয় পাও, আল্লাহকে ভয় পাও, মানুষকে ভয় পাই লাভ নাই। আল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ আমাদের সাহায্য করবে। এই জন্য আমাদের কর্মী ভাই যুবক ভাইদের বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের সমস্ত ইসলামী ধর্মরা মিলে এবং যারা সমমনা তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে প্রত্যেকটা কেন্দ্রে একটা ইসলামের বাক্স দিতে চাই। এই ওয়াদা করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে যে আগামী নির্বাচন হবে ইসলামকে বিজয় করার নির্বাচন। আগামী নির্বাচন হবে হাত পাতাকে বিজয় করার নির্বাচন। আগামী নির্বাচন হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী আইনকে বাস্তবায়ন করার নির্বাচন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।